কারি ইয়াসিন সাহেবের ওয়াজ আমাদের তো সবাই ভালো লাগে। এবার হুজুর এমন একটি ওয়াজ করলেন যে অনলাইনে কোরবানি। চলুন আমরা সবাই গিয়ে দেখে আসি অনলাইনে কোরবানি কেমন। বেলডাঙ্গা হাট থেকে আমাকে ফোন করছে কোরবানির সময়, হুজুর ভালো আছে? ভালো আছে। কি হয়েছে বলো? কোথায় আছেন? মাদ্রাসায়। একটা মশলা বলেন তো। আমি দেখো দেখিনি কি মশলা এই সকালবেলায়। বলে হুজুর একটা গরু না একটু পা টেনে টেনে চলছে, কুরবানি হবে তো? আমি বলি অসুবিধা নাই, কিনেলে ও যেমন পা টেনে চলছে তুই পা টেনে টেনে জান্নাতে ঢুকবি। আমি বলি হাটে আর ভালো গরু নাই? বলে আছে হুজুর, মানে ওটা 5,000 কম হচ্ছে। তাহলে ঠিক কুরবানির সময় সিং ভাঙাটা, কান কাটাটা, নেজ কাটাটা, খুঁড়াটা মানে দামে কম দে। মৌলবিকে জলা ফোন করে যদি কোনো রকম হ্যাঁ বলে দেয় তা সালা মেরে দিলুম ছক্কা, ফেরে পড়বি তা তু পরগা। আমি তো আর চোখে দেখছি না কি পা টানছে, কি পা খুঁড়া হচ্ছে, আন্দাজে বলতে হবে আমাকে। ওই জন্য এখন তো কুরবানি আর কুরবানি নাই, রেডিমেড মাল সব। কুরবানি রেডিমেড জানেন কি আছে? কেরলে হ্যালো নাসির, আমার একটা ই দিয়ে দিস তো, ভাগ দিয়ে দিস, ফোন পেতে টাকা মেরে দিচ্ছি, গোশটা কি করব? ও গোশ যা পারিস করে দিস। এটার নাম হচ্ছে ফোন পে কুরবানি। কি বললেন? রেডিমেড। এখন তো রেডিমেড কুরবানি। কালকে কুরবানি, আজকে গরু নিয়ে চলে এলো, সকালবেলায় কুরবানি হয়ে গেল। ওই জন্য তো আমাদের কুরবানি কিরকম জানেন? নামাজ পড়ে এসি লুঙ্গি ছেসে ধরবে সালা, ফেলবে সালা, জবাই করবে সালা, দিয়ে সালাতে কুরবানি হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? শুনেলেন? ওই জন্য কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার বিশ্ব নবী তাদেরকে বলে দাও তাদের মধ্যে কম সংখ্যক এবং তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। কেন শুনেলেন? আপনি কুরবানি দিচ্ছেন আজকে গরু কিনে কালকে, আর আপনার দাদু কুরবানি দিয়েছে 1 বছর গরুটাকে পেলে তাকে খাইয়ে তার উপরে মহব্বত জাগিয়ে যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করবে, ঘরের গিন্নির সেই মালিকের চোখ দিয়ে পানি পড়বে, আমার মহব্বতের জিনিস চলে যাচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাইলের উপরে যখন ছুরি চালাতে গিয়েছিলেন, রুমালটা চোখের পানিতে ভিজে গেছে। রুমালটা যে রুমালটা চোখে বেঁধেছিলেন, রওয়ায়েতে আছে হযরতে ইসমাইলকে আল্লাহ সরিয়ে নিলেন আর জিবরিল আমিনকে বললেন আমার নবীর হাতের তলায় জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে ভরে দাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। দুম্বার উপরে ছুরি চালিয়েছে, আর আপনি আজকে কিনছেন কালকে কুরবানি দিচ্ছেন। শুনেলেন বাবা? এরপরে দেখবেন অনলাইন কুরবানি হবে। কি কুরবানি বললাম? অনলাইন কুরবানি হবে। অনলাইন কুরবানি কিরকম জানেন? ও দেখবেন ফ্লিপকার্টে কুরবানি হবে। ফ্লিপকার্টে কি বুঝলেন? লিখে দিবে আমার একটা ভাগ কত পড়বে 7,300। ওকে, মাল চলে আসবে রেডিমেড তোমার ঘরে। আরে বউ রেডিমেড পাবেন, পাওয়া যাবে না? ফোন পেতে বউ পাওয়া যাবে। আরে হাসছেন আপনারা, বাস্তব বলছি। শুনেলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সব কিয়ামতের আলামত। আজকে জানেন রুগা বেশি কেন? আমাকে দেখছেন আমার 34+, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম 50-এর পরে আমি আর জলসা করতে পারবো না। আমার আব্বার 78-80 ঢুকে গেল, এখনো পর্যন্ত পুরনো চাল ভাতে বারে। কেন জানেন? খাঁটি ঘরের দুধ খেয়েছে, 10টা 12টা করে গায়, ঘরের তৈরি গুড়, ঘরের চাষ করা ডাল, ঘরের চাষ করা চাল। আর আপনারা যে মিলের চালগুলো খাচ্ছেন, আমি বলবো না কি খাচ্ছেন, কিন্তু ক্যান্সার খাচ্ছেন। লেখেলে আমার ঘরের সামনে পশ্চিমবাংলার সব থেকে বড় রাইস মিল আমার ঘরের পাশে, লাল বাবা গোল্ড, ভদ্রেশ্বর রাইস মিল, পশ্চিমবাংলার সব থেকে বড়, আমার বাড়ির পাশে। 300 কোটি টাকার প্রজেক্ট। আপনি যান, রবার পালিশ আর পাউডার পালিশ মারছে চালেতে। যারা ঘরের চাল খান তাদের আয়ু একটু বাড়বে, পেটটা বেশি দিন ভালো থাকবে। সব থেকে বেশি ক্যান্সারের রুগী বাঙালি। আপনি গিয়ে দেখে আসুন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আমি গেছি টাটা মেমোরিয়ালে, তার কারণ সব 2 নম্বরই। সকালবেলায় এইটুকু বেগুনটা আছে, রাতের বেলায় ইঞ্জেকশন মেরে সকালবেলায় এত বড়। ঠিক বলছি না ভুল বলছি? তা আপনি বিষ খাচ্ছেন না তো কি খাচ্ছেন? সকালবেলায় ফুলকপিটা এইটুকু ইঞ্জেকশন ঠুকে দিয়ে কালকে সকালবেলায় এত বড় হয়ে গেল। সে ফুলকপি মার্কেট আপনি বিষ খাচ্ছেন। কেন বলছি শুনেন?
আমি একতারি লাল শাক নিয়ে গেছিলাম বেলডাঙ্গা থেকে সেদিনে বাড়িতে। তো আজকে আমি বললাম, পরশু নিয়ে গেছে, আজকে একটু বানাও। বানিয়েছে, একদম পুরো ওষুধ গন্ধ করছে, খেতে পারলাম না। তখন বুঝতে পারলাম এটা খাওয়াটাই বিষাক্ত। ওই জন্যে আপনি যদি নিজে সবজি চাষ করে খান তার মূল্য আলাদা। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইমান কিভাবে ধ্বংস করছে বেঈমান কাফেররা। আপনারা মনে করছেন এই মোবাইলটা এমন একটা জিনিস, আপনি আমার জলসা বার করুন ইউটিউবে, আমার সাথে সাথে 3-4টা নোংরা মেয়ের ফটো ওখানে দিবে। আসবে না? আসবে না? চলে আসবে। আমি ইউটিউবার দিকে অনুরোধ করছি, বিশেষ করে কোনো মেয়ের ছবি দিবেন না মৌলবীদের সাথে। কি বুঝলেন? আমি এক জায়গায় আমার বিয়ের কথা বলেছি, একটা যে কোনো মেয়ের হুজুর নিজের বইয়ের ঘটনা বলবে, ওই মেয়েটা আমার বউ। আমার বউ দেখলে কি বলবে, তুমি আবার বিয়ে করেছো? ঠিক কি না? বড় কষ্ট লাগে। ওই নোংরা মেয়েটার ফটো আমার সাথে কি করে দিস মৌলবীর সাথে? বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, এরা এমন এমন ফটো দিচ্ছে ইউটিউবাররা, দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি অনুরোধ করব যে এমন কোনো থ্যাম্বেল বানাবেন না কেউ যেন ঠেস পায়, বানাবেন না। আমার সব ব্র্যান্ডটা ছাড়ুন, আমি ভয় খাই না, কিন্তু থ্যাম্বেলে কোনো মেয়ে ছেলের ছবি দিবেন না, কোনো মেয়ে। যেহেতু আপনারা আমার স্ত্রীকে দেখেননি, আমি আমার স্ত্রীর কথা বললেও আপনি বলতে পারেন, লিখবেন হুজুর নিজের স্ত্রীর কথা বলল, এইটুকু লেখুন। ছবি দিবার কি প্রয়োজন আছে? কষ্ট লাগে। আমার ভাই, ইসলামে এই মোবাইলটা এত ডেঞ্জারাস। অর্ধেক ছেলে কলেজে যাওয়ার পরে, বিয়ের আগে আমাদের অর্ধেক ছেলে মেয়েরা এই মোবাইলের দ্বারা নিজেদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তার কয়েকটা কারণ দেব। এই মুর্শিদাবাদে সব থেকে বড় ভাইরাস যেটা ছড়িয়েছে, শিক্ষিতরা শোনো, সেটার নাম হচ্ছে কি জানেন? সমকামী। সমকামী এই ভাইরাস আমার বর্তমানেও মুসলমানদের মধ্যে ছড়াই নাই, এটা আমি গর্ব করে বলছি। আমি কেন বলছি? কয়েকটা কলেজের ছেলে আমার সঙ্গে দেখা করেছে, আমাকে একটা অ্যাপস লোড করে দিয়েছে। আপনি যেখানে থাকবেন অ্যাপসটা খুললে বুঝতে পারবেন সেখানে কটা মুসলিম ছেলে যুক্ত আছে, তাদের নাম উঠে যাবে, কোন জায়গায় আছে, কত মিটারের মধ্যে উঠে যাবে, আমি বুঝতে পারি। আমি এখানে এসে খুলে দেখেছি কমপক্ষে 30টা মুসলিম ছেলে এই 50 কিলোমিটারের মাথায় আছে। গঙ্গার ঘাট থেকে কেতুগ্রাম পর্যন্ত আর ভরতপুর থেকে কান্দি পর্যন্ত 50টা মুসলিম ছেলে আছে যারা সমকামী এবং লিপ্ত আছে চাইনার ওই অ্যাপের সাথে। তার মানেই তারা সমকামিতায় লিপ্ত আছে। আপনি জানেন এই সালারকে টেনে আল্লাহ গঙ্গায় ঢুকিয়ে দেবে তোমার পাপের কারণে। এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে, হযরতে লূত নবীর কওমকে। এই পাপের কারণে আল্লাহ কোরআনে এলান করে দিয়েছে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, রেহাই পাবে না। তো তুমি কি করে রেহাই পাবে? তোমার কওম তোমার জন্য ধ্বংস হবে। হে আমার মুসলমান যুবকরা, বেঈমান কাফেরের খপ্পরে পড়ো না। আমি শুনেলেন, আমি বলতে পারি না, যেহেতু ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামীর, ওই জন্য আমার কষ্ট, আমার দুঃখ। মুসলমান যুবক যুবতীর জন্য আমি কখনো বলতে যাব না সমকামিতাকে যে এটাকে নিষিদ্ধ করুন। কেন? সরকার রায় দিয়েছে, তার পক্ষে বলার আমার, বিপক্ষে বলার আমার দরকার নেই। আমার বলার উদ্দেশ্য, আমি আমার জাতিকে সাবধান করব, ঠিক কি না? আমি প্রত্যেকটা ভাইকে বলবো নিজেদের পরিবারকে সাবধান করুন, সন্তানদিকে সাবধান করুন, বেঈমান কাফেরদের খপ্পরে পড়ো না। আজকে আমাদের মুসলমান ছেলেরা তা না হলে 1 জানুয়ারি পালন করতো না, 25শে ডিসেম্বর পালন করতো না, মুসলমান তোমার পিকনিক হতো না। তুমি পিকনিক করতে যাচ্ছ, আপনারা সন্তানকে পয়সা দিচ্ছেন যে যা পিকনিক করে আয়, আপনারা সন্তানের হাতে টাকা দিচ্ছেন যা ফিস্ট করে আয়। কখনো করবেন না। কেন? 1 মুহররম আপনাকে ভালো লাগলো না, 10ই মুহররম আপনাকে ভালো লাগলো না। আরে 1 মুহররম, একজন ছেলে আমাকে লিখেছে হ্যাপি নিউ ইয়ার 2023। তাকে বললাম আল্লাহ তোমাকে হেফাজত করুক। সে বসো কিন্তু আমার কাছে ক্ষমার চেয়ে নিয়েছে, হুজুর আমি জানি না, ক্ষমা করে দিবেন। আমি বললাম আল্লাহ তোমাকে ক্ষমা করুক, আল্লাহ হিদায়েত দেখ। কেন? তুমি আমাকে ওয়েস করবে 1 মুহররম, যেটা আরবি তারিখ, যেটা আল্লাহর কাছে মকবুল মাস। চলে পড়ুন সুবহানাল্লাহ। এটা তুমি ওয়েস করো, আমাকে ভালোবাসা দাও, শুভেচ্ছা দাও। কোন দিনে? 1 মুহররম। আজকে মুসলমান 1 বৈশাখ গেলে নববর্ষ পালন করে, করে না? করে না? দোকানে কলা গাছ টাঙায়, অনেকজন টাঙায় না? আপনাদের দেশে কলা গাছ টাঙায়, ফুল টাঙায়,
এটা তুমি কোথায় পেলে? একবার মৌলবীকে জিজ্ঞেস করলে না যে এটা চলবে কিনা? এই সমস্ত শিরক থেকে, বেদাত থেকে আল্লাহ আমাদের কওমকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা এই দিনের উপরে প্রতিষ্ঠিত করুক। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই নামাজ পড়বেন, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই নামাজি হন। যুবক দিকে বলছি নামাজি হও, আর যুবক দিকে বলছি দাড়ি রাখো। আমাদের সমাজের ছেলেদের শুনেলেন, আপনারা একটা ফতোয়া দেন। ইমাম সাহেব কই? ইমাম সাহেব কই গো? ইমাম সাহেব কোথায়? নাই, বাইরে আছে, কাজ মিটুচ্ছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব সে যদি দাড়ি চেঁচা নামাজ পড়ায়, তাকে ইমাম রাখবেন? এ কথা বলেন না কেন? রাখবেন না। তার পেছনে নামাজ হবে না? হবে না। এই ফতোয়া সবাই জানে যে ইমাম সাহেব দাড়ি চাচলে তার পেছনে নামাজ হবে না। তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে নামাজ পড়বি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি ইমামের না হয় তোমারটা কি করে হবে? শুধু ফতোয়াবাজি করলে হবে না। ইমামের জন্য দাড়ি কাটা হারাম, দাড়ি চাচা তোমার জন্য হালাল, কোথা থেকে ফতোয়া পেলে? তোমার জন্য জায়েজ, কোথা থেকে ফতোয়া পেলে? আমার ভাই, ইমাম সাহেব যদি সিগারেট খাই বলেন তার পেছনে নামাজ হবে না, তো তুই বিড়ি টেনে কি করে ইমামের পেছনে নামাজ পড়িস? কথাটা বুঝতে পারেননি আমার? ইমামের যদি বিড়ি টেনে নামাজ না হয়, ইমামের যদি সিগারেট খেলে নামাজ না হয়, তো তোরটা কি করে হবে? তুমি একটু বিবেচনা করো। ইমাম যদি দাড়ি চেঁচে দেয়, তার পেছনে যদি নামাজ না হয়, তুমি চেঁচে তোমারটা কি করে নামাজ হবে? তুমি শোনো। ওই জন্য তো আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ। লোককে গালি দিয়ে লাভ নেই, লোককে কথা বলে লাভ নেই। আপনি নিজে শুধরান, নিজেকে পরিবর্তন করুন, নিজেদের মধ্যে দাড়ি নিয়ে আসুন। সকলে দাড়ি রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার যুবক থেকে বলবো দাড়ি রাখো। আমাদের দেশের অনেক মেয়েরা আছে, মায়েরা শোনো, যুবতীরা, অনেকজন বলে দাড়ি রাখলে আমি তাকে বিয়ে করব না। দাড়িওয়ালাকে বিয়ে করতে চায় না অনেক মেয়েরা। শুনেলেন, ওই মেয়েগুলো হচ্ছে পাপী এবং দুর্ভাগ্যবান যারা দাড়িকে অপছন্দ করে। যদি একটা ছেলে নামাজি হয়, দিনদার হয়, দাড়িওয়ালা হয়, সে তোমাকে মেলাতে নিয়ে যাবে না, সে তোমাকে বাজারে ঘুরাবে না, কিন্তু আমি বলে যাচ্ছি সে তোমার জীবনে কষ্ট দিবে না। বুঝতে পেরেছেন না পারেননি? তোমাকে ভালোবাসা দিবে। শুনেলেন, অনেকজন বলে, আমি আজকে শোনাচ্ছিলাম কটা মৌলবীকে, কি বুঝলেন? আমার বন্ধু আছে মুবারক। মুবারক কোথায়? আমার আব্বার মা সাহেব পড়েছে, আমাদের সাথে পড়েছে। যাই হোক, কোথায় লুকিয়ে আছে জানি না। মুবারককে বলছিলাম, মৌলবীদের বউরা বাপের ঘর যেতে চাই না, কি বুঝলেন? আমার বিটিদের পরীক্ষা হয়ে গিয়েছে, আমি আমাদের গিন্নিকে বললাম, যাও গো ঘুরে এসো। না না, যাবো না, কি বুঝলেন? আমাদের বেতন 5,000। শুনে নেন, আল্লাহ হালালে কিভাবে বরকত দেয়। সবাই হালাল মাল খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হালালে বরকত দেয় কি করে বলে দিই। মৌলবীদের বেতন, আপনাদের ইমামের বেতন কত গো? 7,000। যাই হোক, আচ্ছা 11.5 হলো, তাই মানলাম। আমি অন্য কিছুর লেগে জিজ্ঞেস করি নাই। একটা ইমামের বেতন 10,000 আর একটা স্কুলের মাস্টারের বেতন 70,000, 50,000, ঠিক কিনা? তাই তো। আপনাকে দেখিয়ে দেবো, কলকাতায় রোজ খালি বলছে বউ গলায় দড়ি দিলে নাহলে ইন্দুর মারা বিষ খেতে যাচ্ছে। আমাদের বউ কিন্তু ইন্দুর মারা বিষ খাই না 8,000-এ। আমি 8,000 টাকা বেতন পাই আমার মাদ্রাসায়, কিন্তু কোনো মৌলবীর বউ কেন বলে দেওয়ার পর শুনেলেন, মাস্টার সাহেব আপনার 50,000-এ বরকত দিবে, আপনার 30,000-এ বরকত দিবে। কখন? শুনেন, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাস্টার সাহেবও ইজ্জতের রুজি পাবে, 50,000-এ 50 লাখের মতো বরকত দেবে, যদি দ্বীনের ওপরে প্রতিষ্ঠিত হয়, আল্লাহর রাস্তায় জুড়ে থাকে, তখন আপনি বরকত পাবেন, তা না হলে বরকত পাবেন না। আমাদের জামা দেখে অনেকজন বলে, ছিটটা কোথায় কিনলে বলো? কিনে ভাই, তুই যে দোকানে কিনেছিস আমি ওখানেই কিনেছি। খালি এখলাসের বরকত। তোমার মৌলবীর জামা ছিট, এখলাস, এখলাস করো। আমাদের ছেলেরা, তোমরা যারা সালমানের প্রতি পাগল, যারা শাহরুখের প্রতি পাগল, যারা আর্টিস্টদের প্রতি পাগল, তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম, বোম্বে যাও, অরিজিনাল শাহরুখকে দেখে এসো, অরিজিনাল সালমানকে দেখে এসো, ঘোর কেটে যাবে। গাল তুবড়ি গেছে, পাছা তুবড়ি গেছে।
আর আমাকে কেমন মনে হচ্ছে? কথা বলে না? আমার বাপকে কি মনে হয়? কেন্দ্রে মরে যাবি, বিয়ে দিয়ে দেবো। শুনেননি? আমার বাপের চেহারাটার মধ্যে যারা দিনের প্রতি আছে, যেগুলো দাড়িওয়ালা দেখতে পাচ্ছেন নামাজি, আল্লাহ তাদের মধ্যে নুরানিয়াত দিয়েছে না দেয়নি? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে এই সালারের মায়েদিকে একটা ক্রিম আর একটা লেসন দিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার লেসন আর আমার ক্রিম ব্যবহার করতে গেলে 5 ওয়াক্তের নামাজি হওয়া প্রত্যেকটা মায়ের জন্য শর্ত, এমনি লয়। আমি দিয়ে যাব 5 ওয়াক্তের নামাজি হলে তার মধ্যে আল্লাহ তাআলা তখন নবীজির ক্রিমটা কাজে লাগবে, সবাই ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদের বউরা শোনো, ক্রিম মাকে ক্রিমগুলো ফেলে দিবেন আজকে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি ক্রিম দিয়ে যাচ্ছি আর আমি একটা লেসন দিয়ে যাব যেটার দ্বারা গ্লেজ নষ্ট হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর, নামাজে ওয়াক্তের নামাজ আছে বাবা? 5 ওয়াক্তের। মায়েরা ভালো করে শুনবেন, আপনাদের জন্য ক্রিম। 5 ওয়াক্তের নামাজে কবার উজু করতে হয়? 5 বার। আল্লাহর কসম করে বলছি, মায়েরা রাতের বেলায় যাও আর গিয়ে আয়নাতে একবার চেহারাটা মিলিয়ে নিবে। আমি 40 দিন সময় দিয়ে গেলাম, 40 দিন আয়না দেখো না, 41 দিনের মাথায় আয়নায় মুখটা দেখবে, তুমি 5 ওয়াক্তের নামাজি হবে। 40 দিন পরে আল্লাহ তোমার চেহারার নুরানিয়াত বাড়িয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এই গ্লেজটা ধরে রাখতে চাও তাহলে একটা লেসন নিতে হবে। লেসনটার নাম হচ্ছে তোমরা তোমাদের চেহারাকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে রাখবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটো ক্রিম যদি তোমরা ব্যবহার করো, আমি বলছি 40 দিন পরে তোমাদের রৌনক বেরিয়ে যাবে। আর এরা সংক্রান্তির খালি ডিব্বা খুলে ফেরেন লাভলি একবার সালারে যাবে। কি বুঝলেন? কত কাণ্ড যে করছে তা ঠিক নাই। আবার অনেকজন আবার দেখবেন চুলটাকে এরকম করে নামিয়ে দেয়, করে দেখে উড়ছে নাকি। নাউজুবিল্লাহ। আমার মায়েরা শোনো, ওই মেয়েরা জাহান্নামের পথ অতিক্রম করবে যারা মাথা থেকে পা পর্যন্ত ঢাকবে না। পুরুষের জন্য 4 আঙ্গুল ওপরে কাপড় পরবে, আর নারীর জন্য মাথার ওপর থেকে পায়ের টাকনুর নিচে পর্যন্ত কাপড় পরবে ঢাকা, হাতের কবজির বাইরে পর্যন্ত কাপড় পরবে ঢাকা। তারপরে তোমরা বাইরে বের হও, অদ্রিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারী, তুমি নিজেকে ঢেকে নাও, পর্দা নির্ধারিত করো, ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না, তোমরা বিপদগামী হবে না, কেউ তোমাদেরকে লাঞ্ছিত করবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।